কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ১৬ জন কর্মীকে আটক করে লাকসাম থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং কুমিল্লা আদালতে তাদেরকে নেয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এই ভ্যানটিতে করে কিছুক্ষণের মধ্যে তাদেরকে কুমিল্লা আদালতে সোপর্দ করা হবে বলে আমরা লাকসাম থানার অফিসার ইনচার্জ কাজী কামরুন নাহার লাইলি সূত্রে আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি। তবে কোন ১৬ জন এখন পর্যন্ত আটক হয়েছে সেই তালিকাটি পুলিশের পক্ষ থেকে আমাদের কাছে সরবরাহ করা হয়নি। তারা আমাদেরকে বলেছে আসামি আদালতে তোলার পর সেই তালিকাটি আমাদেরকে জানাবেন। তবে এখানে যেই ১৬ জন আটক হয়েছে তারা সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত কিনা এবং তারা মিছিলের প্রস্তুতি নিয়েছিল কিনা সেই বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ দাবি করছে তাদেরকে মিছিল করা অবস্থায় হাতে নাতে তাদেরকে ধরেছে, কিন্তু স্বজনদের অনেকের দাবি যে তারা কেউ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল বা বাজারে কোনো কাজকর্মে তারা এসেছিল, পুলিশ তাদেরকে সেখান থেকে গ্রেপ্তার করে নিয়ে যায় বলে আমাদেরকে যারা এখানকার আসামি তাদের আত্মীয় স্বজন আমাদেরকে জানিয়েছে। শুরুটা বছর পলারি থাকিয়ে আজকে আর মাসুম নাতি 13 বছরের বাচ্চা সে তারা ধরলেন যে রাস্তার থেকে। আমার অভিযোগ, আমার ছেলে বাইরে গ্রুপে চাকরি করে, আমার ছেলে কালকে বাড়িতে যাবো, আম্মার সাথে দেখা করব। আম্মার সাথে দেখা করতে যাও, আমার ছেলে বাসা জানার পথে হেরা আমার ছেলের সন্দেহমূল্য ধরছে। আমার ছেলে পান কানা, সিগারেট কানা, চা কানা। আমার একমাত্র ছেলে, আমি এক ছেলের মতন বানাইছি, তারা কেন আমার ছেলের ধরিয়ে ইঞ্চি সন্দেহমূল্য করেন। আমার ছেলে আমার লগে ব্যবসা করে, আমার ছেলে আমার লগে আমার দোকানে থাকে। আমার ছেলে সারাদিন ডিউটি করে। কালকে শুক্রবার, কালকে কইতেছে দা বম্বে বাড়ি যামুগা। এই এক টাইমে একটু ছুটি দিয়েছি, ওই গেছে গা বাড়িতে, এই বাড়ির যাইবার টাইমে মানে ওরে দূরে লেছে স্যার। ছোটোবেলা তোর মা মরে গেছে, ওইটারে লালন পালন করছি করি, এটারে সিএনসির গ্যারেজে দিছি, এটা সিএনসির গ্যারেজের কাজ করে। কালে শুক্রবার দিন আসে বাজারে আসরে নজরতে জুতা কিনতো। এখন এটারে থানা ইয়ারে পুরসভার কাছে তুই হিসিদ ধরি কোন আমি করতে পারি না, হিসিদ ধরি আর কোথার গলা চাবি ধরি মোবাইলে কি ইয়ারে আমি লিখের কি ইতেন দিছে কি ফোড়া রং সাইজ হাতের মোবাইলে সাইড করছে, হাতের মোবাইলে কিচ্ছু নাই। তবে পুলিশ বলেছে যে মিছিল চলাকালীন সময় তাদেরকে হাতে নাতে গ্রেপ্তার করে লাকসাম থানা নিয়ে আসা হয়েছে। লাকসামে ছাত্রলীগের যে রাজনীতি বা আওয়ামী লীগের যে রাজনৈতিক কর্মসূচি সেভাবে এখনও আমরা লক্ষ্য করিনি। তবে বিচ্ছিন্নভাবে দু একটি মিছিল এখানে সেখানে হয় বলে আমরা জানতে পেরেছি। তবে পুলিশ এই বিষয়ে কঠোর অবস্থানে আছেন এবং বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে লাকসামের স্থানীয় যারা নেতৃবৃন্দ তারা যেন ছাত্রলীগ মিছিল এবং মিটিং না করতে পারে এবং সোশ্যাল মিডিয়ার উপরও তাদের শক্ত নজরদারি আছে বলে তারা তাদের বিভিন্ন বক্তৃতায় বলেছে। তারা যদি কেউ ফেসবুক সহ যে কোনো মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে যদি কোনো প্রচারণা চালায় তাহলে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থানের ঘোষণা আমরা কিন্তু স্থানীয় বিএনপি নেতৃবৃন্দর বক্তব্যের মধ্যে আমরা জানতে পেরেছি। এরা এই সাবাস কীভাবে হয় যে একজন নিষিদ্ধ সংগঠনে তারা রাজপথে আসি মিছিল দিব, তাদের মা আসতেছে নাকি বাংলাদেশে? আমরা তো এটা চাই না। তাদেরকে শেল্টারগুলো কে দিচ্ছে? আমি তো আসলে একজন কর্মী হিসেবে বলতেছি, বিএনপির একজন কর্মী হিসেবে, শহীদ প্রেসিডেন্টের সৈনিক হিসেবে বলতেছি, এদেরকে এই শেল্টারগুলো কে দেয়? আমাদের সিনিয়রদের কাছে একটাই প্রশ্ন, আপনারা একটু ক্ষতি দেখেন। কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ বা আওয়ামী লীগের সেই যৌবন এখন নেই। তারা ক্ষমতা হারানোর পর থেকে লাকসামে এক প্রকার নিষ্ক্রিয় অবস্থায় আছে। তবে তারা বিচ্ছিন্নভাবে আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে আমরা জানতে পেরেছি এবং এটা কতদূর গড়ায়, রাজনৈতিক এই বিষয়গুলো কতদূর গড়ায় সেটা আসলে দেখার বিষয়। কিন্তু আমরা এখন সর্বশেষ জেনেছি যে গতকাল বিকেলে যে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের একটা মিছিল লাকসামে হয় এবং সেখান থেকে পুলিশ গিয়ে তারা 16 জনকে গ্রেপ্তার করে এখানে নিয়ে এসে রাতভর তারা থানায় ছিল এবং তাদের অপরাধের সংশ্লিষ্টতা এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে তারা কতটুকু সম্পৃক্ত সেই বিষয়গুলো রাতভর যাচাই বাছাই হয়েছে এবং আজকে মামলা হয়েছে এবং তাদেরকে কুমিল্লায় কিন্তু পাঠানো হবে কিছুক্ষণের মধ্যে। কুমিল্লা লাকসাম থেকে GMS রুবেল, লাকসাম সিটি নিউজ।